ঘন্টা সময়ের ব্যাপার। আপনাদেরকে অবগত করা হয়েছে না না, স্যার? আমাদের কোনো মিটিং অবগত করা হয় নাই। অবগত থাকলে এই ব্যাপারে কি আপনার অবগত না? রিটেন ডকুমেন্ট থাকবে। আমরা কারো মুখের কথা বিশ্বাস করি না। বিআরসি যারা আপনারা যে রেটের উপরে আপনি আমাকে আমাদের কারো মুখের কথা আমরা বিশ্বাস করি না। আপনি তো আমাদেরকে ওই দিন কাগজ দেখাইছে, স্যারও ছিলেন, 1075 টাকা। এইখানে তাহলে এটা অন্যায় করতেছে স্যার। তাহলে আপনার কাছে সে সর্বোচ্চ 1200 টাকা বা 1250 টাকা বিক্রি করতে পারে। রাইট। এজন্য তার অলরেডি স্যার একটা বড় মামলা দিছে ওই কোম্পানি। ঠিক আছে স্যার, এখন আমার অন্যায়টা কোথায় স্যার আমাকে বলেন। আমি যদি 1450 টাকা কিনা হয়, আমি 1550, এই যে স্যার এখানে দেখেন আপনারা, এখানে 1550 টাকা আমার রেট টাঙ্গানো। এই রেটের বাইরে আমি কোনো কাস্টমারকে, যে কাস্টমার আসছে রেটের 1 টাকা বাইরে আমি বিক্রি করতেছি না, রেট টাঙ্গায় বিক্রি করতেছি স্যার। আপনি বাজার মূল্যের তুলনায় বাজার মূল্য 12 কেজির বাজার মূল্য 1306 টাকা। জি এটা তো আপনি জানেন। জি স্যার। বাজার মূল্যের তুলনায় আপনি অন্তত 244 টাকা বেশি রাখতেছেন। কিভাবে স্যার আমাকে বলেন? কারণ আমার রেট কিনা আছে। ও রেট আমার দেখার বিষয় না না। স্যার, আপনি ম্যাজিস্ট্রেট, আমিও ভুক্তা। না। স্যার শুনেন, আমি বলি আপনাকে, আমি যখন প্রোডাক্টটা কিনেছি আমি ভুক্তা, আমি ঠকতেছি, আপনি ওই জন্য তার বিরুদ্ধে আপনি আইনত ব্যবস্থা নেবেন, তার বিরুদ্ধে আমাকে নিতে পারেন না স্যার। ব্যবস্থা নেওয়া আমি হয়েছে। ভুক্তা, আমি আপনার কাছে প্রমাণ দিচ্ছি, শুনেন, আমি ডকুমেন্ট আপনি দিচ্ছি। শুনেন, আপনার যদি ওই দামে না পোষায়, জি স্যার। আপনি ওই জিনিসটা বিক্রি করা বন্ধ রাখবেন। কিভাবে স্যার বিক্রি বন্ধ রাখবো? আমরা তো কাস্টমারকে তো আপনি যদি শুনেন, একটা জিনিস, বাংলাদেশ সরকারের একেবারে স্পষ্ট আইন, সর্বোচ্চ খুচরা মূল্য সরকার কর্তৃক নির্ধারিত। তার যদি 1 টাকাও বেশি রাখে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জি স্যার। এবং এর বেশি যদি কেউ রাখে, জি স্যার। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াই হবে। আর যদি কেউ সে দামে বিক্রি করতে না পারে, জি সে বিক্রি করা বন্ধ রাখবে। ওনাকে 30,000 টাকা জরিমানা করা হলো। আর যদি উনি আদায় না করে, মানে জরিমানা না দেয়, ওনাকে 1 মাসের জেল দেওয়া হইলো। টাকাটা নেন। আর যদি আপনার এর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, আপনি টিচারের সাথে কথা বলেন। আপনাকে 30,000 টাকা জরিমানা আমি করা স্যার হলো। কিভাবে দিব? আমি স্যার একটা সমস্যা নেই, আপনাকে 1 মাসের জেল দিই, সমস্যা নেই। আপনার টাকা দেওয়ার দরকার নেই তাহলে। এটা স্যার কোন ধরনের বিচার হলো আমাকে একটু আপনি বলেন। ঠিক আছে, আচ্ছা স্যার, আপনি আমাকে একটু বলেন না যে স্যার এটা কোন ধরনের বিচার হইতো? এইটাই আমি নিয়ম স্যার যে কি অন্যায়টা করলাম যে আপনি আমাকে 30,000 টাকা জরিমানা করলেন? আমি কারণ অতিরিক্ত দামে আপনি বিক্রি আমি করছেন। তো অতিরিক্ত দামে বিক্রি করতেছি না তো স্যার। ঠিক আছে, আমি তো কিনা দাম থেকে 100 টাকা প্রফিট করে 100 টাকা কেনা profit দাম না। এখানে সর্বোচ্চ সরকার কর্তৃক নির্ধারিত মূল্য থেকে, সর্বোচ্চ মূল্য থেকে আপনারা বেশি রাখতে পারবেন। আমি তো রাখতেছি না স্যার। কেউ যদি আমাকে বেশি ধরে, এটা তার অন্যায়, আমার তো অন্যায় না স্যার। আমি তো ভুক্তা স্যার, আমি তো ভুক্তা। ঠিক আছে, এখানে আপনি ভুক্তা না। আমি তো জি স্যার। আচ্ছা, আমার যদি অর্থ প্রদান একটু সময় দেন, আমি তো 30,000 টাকা স্যার হচ্ছে, আপনার সময় দেন, আমি ব্যাংক থেকে আমি ম্যানেজ করে দিই আপনাদের। আমরা তো 30,000 টাকার একটু ব্যবসা করলাম না যে আমি 30,000 টাকা পড়তে দিলে। একটু ওয়েট দিন স্যার, সময় স্যার, একটু ওয়েট দিন, আমি ব্যাংক থেকে ম্যানেজ করি, সময় লাগছে। আর আপনারা তো গ্যাস বিক্রি করেন, আপনাকে দেখাইলাম যে 2300 টাকা 2 দিন আগেও আপনি দেখছেন তো, ছবি দেখাইছি আমি। জি 2300 টাকা বিক্রি করছে 2 দিন আগেও, পুরো সিলিন্ডার সহ। আপনি 2500 টাকায় সেটা বিক্রি করতেছেন। আমাদের ধরে 2400 টাকা, কিন্তু আমি দেখাইতে পারতেছি না, এটা আমার ভুল আছে। আমি আপনার প্রমাণ করতে পারতেছি না, এটা ভুল। এখন কি করবো বলেন আপনাকে? আপনি যেটা বলবেন স্যার, আমি আপনার মাথায় পেতে নেবো। কারণ আমার তো আপনি যেটা বলবেন আমি রাইট, আপনি রাইট স্যার। আমার গ্রহণ আছে, ঠিক আছে। আমার মেমোটা সংগ্রহ করে রাখা দরকার ছিল না। ঠিক আছে, ঠিক আপনি আছে। পাবেন ইনশাআল্লাহ। খুব কম জরিমানা করা হলো আজকে, সতর্কতার সহিত। কালকে আপনি কাগজপত্র রাখবেন, কালকে ইনশাআল্লাহ যদি আসি আপনি কাগজ দেখাবেন। আমি এটা মেমো আনাই না। একেবারে সতর্কতার জন্য খুব কম 5,000 টাকা জরিমানা করা হলো। কিছুদিন যাবত সিলিন্ডার গ্যাসের বাজারে একটা অস্থিরতা কাজ করছে। জেলা প্রশাসক স্যার আমাদের বলে দিয়েছেন, যদি এসব অসঙ্গতি দেখা যায় কোথাও, তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে। আমরা একটা দোকানে গিয়েছিলাম, যাচাই বাছাই করে দেখা গেছে ওখানে সর্বোচ্চ খুচরা মূল্যের তুলনায় ওনারা প্রায় 244 টাকা বেশি রাখছেন। সর্বোচ্চ খুচরা মূল্য 12 কেজির জন্য 1306 টাকা সরকার নির্ধারিত, ওনারা রাখছেন 1550 টাকা। যার জন্য ওনারা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 2009 এর 40 ধারা মোতাবেক 30,000 টাকা জরিমানা করা হয়েছে ওই দোকানকে। আর একটা দোকানে ওনারা একই অপরাধ করেছেন, তবে ওনারা যেহেতু কাগজপত্র দেখাইতে পারেন না, আর ওনারা ওইভাবে গ্যাস বিক্রি করেন না, একটা প্যাকেজের মাধ্যমে বিক্রি করেন, তাও বললে আমরা 2-1টা বিক্রি করি, ওনাদের কম জরিমানা করা হয়েছে 5,000 টাকা। আর যে শুধু গ্যাস বিক্রি করে যারা, তাদের একটা দোকানকে 30,000 টাকা জরিমানা করা